আচ্ছা, আমার সাদা মনে একটাই প্রশ্ন। এবার তো আওয়ামী লীগ নির্বাচনে যাওয়ার দায়িত্ব আছে না, তাহলে আওয়ামী লীগের ভোটগুলো কারা পাইবো? এই আওয়ামী লীগের ভোটগুলো কারা পাইব? আওয়ামী লীগের ভোটগুলো কারা পাইবো, এটা তো সহজ হিসাব। যারা মানে প্রকৃত আওয়ামী লীগ করে, মানে যারা সংগঠনের সাথে একদম ওতপ্রোতভাবে জড়িত, তারা তারা ইতে যাবে না, মানে তোমার ভোট কেন্দ্রেই যাইব না। আর যারা আওয়ামী লীগের সমর্থক, মানে সাধারণ মানুষ, তারা একবার বিএনপির দিকে যাইব, একবার জামাতের দিকে যাইব, একবার এনসিপির দিকে যাইব। কেন? তারা দেখবো যে কার কথা সুন্দর, কে আসলে দেশের জন্য ভালো করে। আর মানুষ তো মানে বাংলাদেশের মানুষ খুব বেশি অ্যাডভেঞ্চার প্রিয়, এক্সপেরিমেন্ট করে। এ এ ভালো হবে, এবার বোধহয় ভালো করবে, আচ্ছা আরেকটা সুযোগ দেই, আচ্ছা না আবার নতুন কিছু চাই। তো সাধারণ মানুষ ওইটাই চাইবে যে কে ভালো করবে, বা কে ভালো করতেছে, কার প্রতিশ্রুতি কি, সেটা দেখেই বিবেচনা করবো। আর জামাতের ভোট ফিক্স। জামাতের তোমার যারা জামাত করে তাদের ভোট এদিক সেদিক হবে না। ভোট মানে যারা আওয়ামী লীগ করে তারা ভোট কেন্দ্রে যাইবো না। যারা সাধারণ মানুষ আছে, মানে আওয়ামী লীগ ভোট মানে ভোট কেন্দ্রে যাইবো না, এটা একদম সহজ সমীকরণ। কিন্তু যারা সাধারণ মানুষ আছে, মানে সাধারণ আওয়ামী লীগ, তারা চিন্তা করবে না আমরা এবার নতুন কিছু চাই, নতুন কাউকে দেখতে চাই। তার কারণ সবার শাসনিক তো দেখছে। আমার কাছে মনে হচ্ছে এবার জামায়াত ইসলাম প্রচুর পরিমাণে ভোট পাবে, বাট সরকার গঠন করতে পারবে কিনা আই ডোন্ট নো। এখনো পর্যন্ত সেটা বলা যাচ্ছে না, ভোটের মাঠের পরিস্থিতি দেখা যাক কি হয়। তবে এটা শিওর যে যারা মানে পদবিতে ছিল আওয়ামী লীগের সংগঠক, তারা আসলে আমার মনে হয় না যে তারা ভোট কেন্দ্রে যাবে। হ্যাঁ হ্যাঁ, আসলে কথাগুলো সত্য, ঠিক আছে, বাস্তব কথা।